আজ আমি এমন একটি ঐতিহাসিক ঘটনা নিয়ে কথা বলবো যেখানে আমি কোনো ব্যক্তির নাম বলবো না, কারণ আমার আলোচনার বিষয় ব্যক্তি নয় বরং একটি সিদ্ধান্তের নৈতিক মূল্যায়ন। ঘটনাটি এমন: ঔপনিবেশিক শাসনের সময় একজন সশস্ত্র বিপ্লবী একটি ইউরোপীয়দের জন্য সংরক্ষিত স্থাপনায় আক্রমণে অংশ নেন। অভিযান শেষ করে বের হওয়ার সময় নিরাপত্তা বাহিনী তাকে ধরতে এগিয়ে আসে। গ্রেপ্তারের আশঙ্কায় তিনি নিজের কাছে রাখা বিষ সেবন করেন এবং অল্প সময়ের মধ্যেই মারা যান। এই ঘটনার শেষ অধ্যায় থেকেই আমি আজ প্রশ্ন করতে চাই। আমি একটি সহজ উদাহরণ দিই। যদি কোনো সৈনিক সংকটময় মুহূর্তে নিজের দায়িত্বের স্থান ছেড়ে চলে যায়, তাহলে আমরা সাধারণত তাকে বীর বলি না। কারণ বীরত্ব শুধু ঝুঁকি নেওয়ার নাম নয়, বীরত্ব হলো কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েও নিজের দায়িত্ব থেকে সরে না দাঁড়ানো। আমার দৃষ্টিতে একজন সৈনিকও একজন সাধারণ মানুষ। তারও পরিবার আছে, স্বপ্ন আছে, বেঁচে থাকার ইচ্ছা আছে। সেও জানে হয়তো এটাই তার জীবনের শেষ দিন, হয়তো আর কখনো নিজের বাড়িতে ফেরা হবে না, প্রিয় মানুষগুলোর মুখ দেখা হবে না। তবুও নিজের ভয়কে অতিক্রম করে যে মানুষ দায়িত্বের পাশে অটল থাকে, আমার কাছে সাহসের প্রকৃত পরিচয় সেখানেই। সবচেয়ে বড় কথা, তার শেষ মুহূর্তে অনেক প্রচেষ্টা হয়তো পৃথিবীর আর কেউ কোনোদিন জানবেও না। সে শেষ পর্যন্ত কতটা কষ্ট করেছে, কতটা ভয়কে জয় করেছে, কতবার ভেঙে পড়েও নিজের দায়িত্ব আঁকড়ে ধরেছে, এসবের অনেকটাই ইতিহাসে লেখা থাকে না। হয়তো কেউ তার নীরব সংগ্রামের সাক্ষীও থাকবে না, তবুও সে নিজের বিবেক, নিজের দায়িত্ব এবং নিজের আদর্শের কাছে সৎ থাকার চেষ্টা করে। আমার কাছে এই নীরব অটলতাই সাহসের সবচেয়ে বড় পরিচয়। ফলাফল তার হাতে নাও থাকতে পারে, কিন্তু নিজের দায়িত্ব থেকে সরে না যাওয়ার সিদ্ধান্তটি তার নিজের। এই কারণেই আমার ব্যক্তিগত দৃষ্টিতে, যদি কেউ নিজের কাজের পরিণতি বা গ্রেপ্তার এড়ানোর জন্য নিজের জীবন নিজে শেষ করে দেন, তাহলে আমি সেই সিদ্ধান্তকে মহান আত্মত্যাগ বলতে পারি না। আমার কাছে বীরত্ব মানে পরিণতি থেকে পালিয়ে যাওয়া নয়, বরং নিজের সিদ্ধান্তের দায়িত্ব নিয়ে শেষ পর্যন্ত অটল থাকা। আর এখানেই আমার প্রশ্ন শুরু হয়, যে ঘটনার শেষ অধ্যায় ছিল গ্রেপ্তার এড়াতে বিষ পান, সেটিকে যদি আমরা শুধু আবেগের ভাষায় ব্যাখ্যা করি, তাহলে কি আমরা পুরো ঘটনার নৈতিক জটিলতাকে পাশ কাটিয়ে যাচ্ছি না? অন্তত আমার কাছে এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। আমার মনে হয়েছে আমাদের কিছু পাঠ্য বই এবং কিছু জনপ্রিয় প্রকাশনা এই ধরনের ঘটনাকে এমনভাবে উপস্থাপন করেছে যেখানে আবেগকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু নৈতিক প্রশ্নগুলোকে তুলনামূলকভাবে কম আলোচনায় আনা হয়েছে। ফলে একজন পাঠক শুরু থেকেই একটি নির্দিষ্ট ব্যাখ্যার দিকে ঝুঁকে যেতে পারে, অথচ একই ঘটনাকে ভিন্ন নৈতিক দৃষ্টিকোণ থেকেও দেখা সম্ভব। আমার কাছে ইতিহাসে কাজ শুধু কাউকে মহান ঘোষণা করা নয়। ইতিহাসে কাজ হলো তথ্য তুলে ধরা, প্রেক্ষাপট ব্যাখ্যা করা এবং মানুষকে যুক্তি দিয়ে ভাবতে শেখানো। আমার ব্যক্তিগত বিশ্বাস হলো, কোনো ব্যক্তিকে মূল্যায়ন করার সময় তার পরিচয়, জনপ্রিয়তা বা তাকে ঘিরে ওঠা আবেগের চেয়ে তার কাজের প্রকৃতি বেশি গুরুত্বপূর্ণ। একই ধরনের একটি কাজ যদি অন্য কারো ক্ষেত্রে আমরা বীরত্বের উদাহরণ হিসেবে না দেখি, তাহলে ইতিহাসের ক্ষেত্রেও একই নৈতিক মানদণ্ড প্রয়োগ হওয়া উচিত বলে আমি মনে করি। এই কারণেই আমি মনে করি ইতিহাসকে আবেগের পাশাপাশি যুক্তির আলোয়ও দেখা উচিত, কারণ যুক্তির সামনে দাঁড়িয়ে যে সিদ্ধান্ত টিকে থাকে সেটি আমার কাছে সবচেয়ে মূল্যবান। সবশেষে একটি কথা বলবো, আমার দৃষ্টিভঙ্গির সঙ্গে আপনার দৃষ্টিভঙ্গি মিল নাও থাকতে পারে, আর সেটাই স্বাভাবিক। পৃথিবীর সব মানুষের চিন্তা, মূল্যবোধ, নৈতিক দৃষ্টিভঙ্গি এক নয়। যদি সবার দৃষ্টিভঙ্গি এক হতো, তাহলে হয়তো পৃথিবীতে এত মতভেদ বা বিতর্ক থাকতো না। আমি শুধু আমার দৃষ্টিভঙ্গি তুলে ধরেছি। আপনি যুক্তি দিয়ে একমত হতে পারেন, আবার দ্বিমতও পোষণ করতে পারেন। আমার কাছে ভিন্ন মতের চেয়ে গুরুত্বপূর্ণ হলো সেটি যেন যুক্তি ও চিন্তার ভিত্তিতে গড়ে ওঠে।